আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম আলুর তরকারি। খুব সাধারণ পদ্ধতিতে ডিম আলুর তরকারি। প্রথমেই আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি এখানে 3টে আলু নিয়েছিলাম আর 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। কেটে নেওয়ার পর আস্তে আস্তে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেডি করে নেব। এদিকে আমি ডিম সিদ্ধ হতে দিয়ে দেবো। আমি এখানে 6টার মতো ডিম নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি 2টো পেঁয়াজকে কেটে নিয়েছি। 2টো টমেটো দিয়েছিলাম। টমেটো দিলে গ্রেভিটাও সুন্দর হয় এবং টক টক ভাবটাও আসে, এর জন্য তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এখানে আমি 6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আস্তে আস্তে আলুটা আমি অল্প তেলে ভেজে নেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। নুন এবং হলুদ দিয়ে লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমের একটা সুন্দর কালার চলে আসার পর আমি ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এতে আরো অল্প একটু তেল অ্যাড করে আমি আলুগুলোকে ভেজে তুলবো। আলু ভাজার সময় মনে রাখবেন অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাজবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি রংটা চলে আসবে আলু, আর দেখতেও সুন্দর হয়। আপনি দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প তেলে রান্না করছি। আমাদের নর্মালি বাঙালি বাড়িতে কি হয়, যখন আমাদের রান্নার কিছু থাকে না, তখন বাচ্চা বড় সবারই প্রিয় এই ডিম আলুর তরকারি রান্না করা। আমি আরো অল্প একটু তেল নিয়ে এতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আস্তে আস্তে। তার সঙ্গে টমেটোটা দিয়ে আমি নাড়তে থাকবো। আমি নুনটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার উপর, কারণ নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা মরে যায় আর এবং পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি। আপনি চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন, খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয় কালো জিরে দিলে। আমি কালো জিরেও মাঝে মাঝে দিয়ে রান্না করি। এবারে আস্তে আস্তে আমি এর সঙ্গে আদা বাটা অ্যাড করব। আদা বাটা অ্যাড করে আমি মশলাগুলো একের পর এক দিয়ে নেব। আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটোটা লাল হয়ে এসেছে। এরপরে আমি মশলাগুলো দেবো আস্তে আস্তে। আদা বাটাটা অ্যাড করে নিলাম আমি। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়ে আমি মশলাটা দিয়ে নিয়েছি। এরপরে অল্প জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এরপরে আলু দিয়ে নিলাম, দিয়ে কষতে থাকবো আমি। 5 মিনিটের মতো আমি এই আলুটাকে কষিয়ে নিয়ে এর উপরে ডিম দিয়ে আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার তরকারিটার কালার কত সুন্দর এসেছে। এখানে আমি 1 গ্লাসের মতো জল অ্যাড করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো এবং 15 মিনিটের জন্য গ্যাসের টেম্পারেচারটা লোতে রেখে দেবো। একদম একদম লো টেম্পারেচারে এটা হতে থাকবে। মিনিট 15 হয়ে গেলে আমি এটার ঢাকনাটা উঠিয়ে এর উপরে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। আমাদের বাঙালি বাড়িতে এইটুকু হলে আর কিছু চাই।